প্রশাসনের চোখে ধুলো দিয়ে মাঠ কেটে অবাধে চলছিল ইটভাটায় মাটি পাচার। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও বিএলআরও টিমের যৌথ অভিযানে আটক দুটি জেসিবি ও একটি ট্রাক্টর, চালক পলাতক। অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার রানীনগর ১ নম্বর ব্লকের ইসলামপুর থানার গোয়াস কাজীপাড়া মাঠে অভিযান চালায় রানীনগর ১ নম্বর ব্লকের বিএলআরও, রুমা কুন্ডু এবং ইসলামপুর থানার পুলিশ। বন্ধ করা হয় মাটি কাটা। মাটি কাটার কোনো বৈধ নথিপত্র না থাকায় মাটি কাটার দুটি জেসিবি ও একটি ট্রাক্টর আটক করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বেশ কিছুদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার রানীনগর ১ নম্বর ব্লকের ইসলামপুর থানার গোয়াস কাজীপাড়া মাঠে অভিযান চালায় রানীনগর ১ নম্বর ব্লকের বিএলআরও, রুমাকুন্ডু এবং ইসলামপুর থানার পুলিশ। বন্ধ করা হয় মাটি কাটা। মাটি কাটার কোনো বৈধ নথিপত্র না থাকায় মাটি কাটার দুটি জেসিবি মেশিন ও একটি ট্রাক্টর আটক করা হয়। যদিও পুলিশ দেখে গাড়ির চালকেরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানায়, অবৈধভাবে মাটি কাটা চলতো। এলাকাবাসীরা বাধা দিলে তাদের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ। বাধার কথা গাহালছি, দিয়ে বলেছে ঘুষ দিয়েছি, কি হবে তোমাদের, যায়া লাভ নাই তাইলেছে পুলিশকে। কোন থানা? ইসলামপুর থানা। দেয়া আর কেউ গেল না, আমাদের এখানকার মানুষে খাল করেছে, এই যে ছেলে পেলের লেগে মানা করছে সবাই, দিয়ে মানা শুনছে না, কিছুই না। এই মাটি কোথায় যাচ্ছে? ভাটাই যাচ্ছে। বাধা দিয়েছি, কার্য হয়েছে আমাদের সাথে, দিয়ে বলেছে পুলিশের সাথে যে কাজও নাই, কিছুই নাই। আমরা ক্ষতি তো বিরাট ক্ষতি। আপনারা বাধা দিয়েছি এবং বলেছি তো তখন প্রথম অল্প ছিল, আপনার ওই পর্যন্ত ছিল বোধ হয়। এটা কাটার পর আমরা নির্দেশ দিয়ে করেছি, তোমরা যেটা বলতে হয় সেটা ভয় দেখাচ্ছে, আমরা কিছু বলিনি। ভয় দেখে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। এই মাটি কোথায় যাচ্ছে? ভাটায় ওদের। যদিও বিএলআরও রুমাকুন্ডু বলেন, এইভাবে অবৈধভাবে মাটি কাটায় রানীনগর ১ নম্বর ব্লকের ভৌগোলিক পরিকাঠামো বদলে যাচ্ছে। যে বা যারা এই অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি হচ্ছে একটা প্রাকৃতিক সম্পদ এবং এই প্রাকৃতিক সম্পদটা এত মূল্যবান, এটা আমি মনে করি ডিজেল এবং পেট্রোলের থেকেও বেশি। কারণ মাটি না থাকলে ডিজেলও থাকবে না, পেট্রোলও থাকবে না। তো মাটি তো লাগবে, আমাদের লাগবে, ইট লাগবে, ব্রিকফিল্ডগুলোও চালাতে হবে আমাদের। কিন্তু এগুলোর একটা রেগুলেশন আছে, রুলস আছে, একটা লেজিটিমেট ওয়ে আছে যে মাটিটাকে এক্সট্রাকশন আমরা কিভাবে করব। এই জিনিসটা নিয়েই কিন্তু আমাদের এই রেটগুলো হয়। দেখা যাচ্ছে কারোর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই বা ওরা অ্যাপ্লিকেশনসগুলো নেই যে আমরা এইভাবে মাটিগুলো কাটবো। সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা রেড করি। আজকে কিন্তু রেড করতে গিয়ে সকালবেলা আমার দুজন রেভিনিউ অফিসার লিড দিয়েছেন এবং সঙ্গে আমাদের পুলিশ পার্সোনাল ছিল, তারা কোঅপারেট করেছে। আমরা ভোরবেলা থেকে আমরা জায়গাটা রেড প্রোগ্রাম করেছি, করার পর আমরা কিন্তু এইগুলোকে দেখতে পাচ্ছি, এই সমস্ত মেশিন এবং জমির পুরোপুরি ন্যাচারাল ক্যারেক্টারটাই পাল্টে ফেলে দিচ্ছেন এরা। জায়গাটাকে পুরোপুরি জিওলজিক্যাল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই সম্পূর্ণভাবে ভেঙে যাচ্ছে রানীনগর 1 ব্লকের। যে জন্য আমরা ভীষণভাবে গভীরভাবে চিন্তিত এবং আমরা নেক্সট এগুলোকে আমরা হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করব। গাড়ি আটক করলেন? আজকে আমরা 2টো গাড়ি আটক করেছি এবং একটা ট্রাক্টরকে আটক করেছি। নমস্কার, একটি অত্যন্ত আনন্দের খবর। আগামী 11ই মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টায় বহরমপুর রবীন্দ্র সদনে মরমিয়া নিবেদিত অনুষ্ঠান ঈশ্বর এক খোঁজ সাক্ষাৎকার ভিত্তিক এই আলোচনার অনুষ্ঠানে অংশ নেবেন সকলের পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। সেই সঙ্গে সেদিন সেতারের সুরমূর্ছনা সৃষ্টি করবেন শিল্পী দেবাশিস ধর। বহরমপুর শহরে রবীন্দ্র সদনে সেদিন সন্ধ্যে 6টায়। চলুন সকলে উপস্থিত হই ঈশ্বর এক খোঁজ জয়দীপ মহারাজের অনুষ্ঠানে।